হ্যালো বন্ধুরা, আই এম সৌমি। আমার ডেইলি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং। সবাই কেমন আছেন এবং কে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। সকাল সকাল বাপি কিন্তু মাছ কিনে নিয়ে চলে এসেছে, আর মামনিও কিন্তু মাছ কাটতে বসে পড়েছে। বাপি আজ দুটো মাছ কিনেছে, একটা হচ্ছে রুই আর একটা সিলভার কার্প। এবার মামনি ভালো করে মাছগুলো কেটে নিয়ে ধুয়ে নিচ্ছে। ততক্ষণে তোমরা আমাকে কমেন্ট করো যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো এবং তোমরা কে কে মাছ খেতে বেশি ভালোবাসো, রুই মাছ খেতে কে কে বেশি ভালোবাসো আর সিলভার কার্প মাছ খেতে কে কে বেশি ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু মাছ খেতে খুব একটা পছন্দ করি না, আমি ডিম খেতেই খুব পছন্দ করি, কিন্তু অনেকে আছে যারা মাছ খেতে খুবই ভালোবাসে। প্রথমে কিন্তু মামনি রুই মাছটা কেটে নিচ্ছে, ভালো করে প্রথমে আঁশ ছাড়িয়ে নিচ্ছে এবং তারপর মাছটাকে ভালো করে পিস করে নেবে। রুই মাছটা কাটা হয়ে গেছে, আর এরপরে কিন্তু সিলভার কার্প মাছটা কাটতে শুরু করে দিয়েছে। মাছটার ওজন কিন্তু দুটো মাছেরই ওজন কিন্তু অনেকটাই বেশি, প্রায় 1.5-2 কেজি ওজন হবে এক একটা মাছের। মাছ কাটাও কিন্তু খুবই কঠিন একটা কাজ, সবাই পারে না। এখনকার দিনের তো কেউই পারবে না বলতে গেলে, আগেকার মেয়েরা বউরা কিন্তু অনেকেই পারে, যেমন আমার মায়েরা, আমার শাশুড়ি মায়েরা, এরাই কিন্তু পারবে। আমি কিন্তু মাছ কাটতে পারি না। কে কে মাছ কাটতে পারো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখতে দেখতে কিন্তু সিলভার কার্প মাছটারও আঁশ ছাড়ানো হয়ে গেছে, পিস করে নেবে। দিদিভাই এখানে মুখ লোখাচ্ছে, পুজো করছে, ক্যামেরায় আসতে চাইছে না। আর এখানে কিন্তু কড়াইতে সর্ষের তেল, সর্ষে এবং রসুন ফোড়ন দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা এসব ফোড়ন দেওয়া হয়েছে, যে শাক ভাজা হচ্ছে। এদিকে মাছটাও কিন্তু অনেকগুলো ভাজা হয়ে গেছে, তিল বাটা হয়েছে, তিলের বড়া হবে। আর এখানে কিন্তু আমাদের বাড়ির সামনাসামনি আমাদের লজও আছে, লজেতে কিন্তু নিচেই অনেকগুলো আলু পড়েছে, আর মাঠে বেশিরভাগ ধানই কিন্তু কাটা হয়ে গেছে। এবার ধান ঝাড়া হবে। আজকের মতো এইটুকুই, আবার কাল দেখা হবে।